আসল ডিএনএ রিপোর্ট এনে ঝুমকির মিথ্যে খেলা শেষ করে বাড়ির থেকে দূর করলো অভি। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো প্রতিজ্ঞা ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। হিরণময়ের সম্পত্তি হাতানোর জন্য হিরণময়ের সৎ ভাই ঝুমকিকে পরী সাজিয়ে রায়বাড়িতে পাঠায়। পরীর ছোটবেলাকার সমস্ত জিনিসপত্র হিরণময় ও রায়বাড়ির সবাইকে দেখায়। এমনকি পায়ের তালুতে একটা নকল জরুরও তৈরি করে, যেমনটা পরীর পায়ে ছিল। ঝুমকিকে পরী বলে মানতে না চাইলেও সমস্ত প্রমাণ দেখে, সমস্ত জিনিসপত্র দেখে বাড়ির সবাই মেনে নিতে চায় যে ঝুমকিই তাদের পরী। কিন্তু অভি কোনো মতেই বিশ্বাস করে না যে ওই তার পরী। এরপর ঠাম্মি বলে, আজকে অভি দাদু ভাই আর পরী দিদি ভাইয়ের মহামিলনের দিন, ওদের বিয়েটা যত তাড়াতাড়ি সম্ভব দিয়ে দেবো, কিন্তু আজকে আশীর্বাদটা হয়ে যাক। তখন অভি বলে, না ঠাম্মি, আমার মনে হচ্ছে তোমরা বেশি তাড়াহুড়ো করে ফেলছো, আমি বিশ্বাস করি না যে ওই আমার পরী। তখন ঝুমকি নাটক করে বলে, কি করলে তুমি বিশ্বাস করবে যে আমি তোমার পরী? তখন অভি বলে, ডিএনএ টেস্ট করতে হবে, ডিএনএ টেস্ট করলেই বোঝা যাবে ও হিরণময় আঙ্কেলের মেয়ে কিনা। ডিএনএ টেস্টের কথা শুনে ভয় পেয়ে যায় পরী। অভি বলে, ডিএনএ টেস্টের রিপোর্ট পজিটিভ এলেই তবেই আমি বিশ্বাস করব যে ওই আমার পরী। আর ডিএনএ টেস্টটা আমি নিজে থেকেই করাবো, যাতে কোনো গন্ডগোল না হয়। এই বলে পরদিন অভি পরী ও হিরণময়ের স্যাম্পল নিয়ে ডিএনএ টেস্ট করাতে যায়। এরপর ডিএনএ রিপোর্ট চলে আসে। রিপোর্টে স্পষ্ট লেখা থাকে যে ঝুমকি হিরণময় দাশগুপ্তের মেয়ে নয়। এরপর অভি ডিএনএ রিপোর্ট সবাইকে দেখিয়ে বলে, রিপোর্টে স্পষ্ট লেখা আছে ওই মেয়েটার বাবা হিরণময় আঙ্কেল নয়, তার মানে সবটাই ওর নাটক। ঝুমকি মিথ্যে নাটক শুরু করলে হিরণময় ঝুমকিকে একটা ঠাঁটিয়ে চড় কষিয়ে উচিত শিক্ষা দিয়ে বলে, তুমি এ বাড়ি থেকে এক্ষুনি বেরিয়ে যাও, তুমি আমার পরীর পরিচয় নিয়ে মিথ্যে নাটক করে এ বাড়িতে ঢুকলে। অভি ঝুমকিকে বলে, বলো তোমার উদ্দেশ্যটা কি, তা না হলে তোমাকে কিন্তু পুলিশে দেবো। তো বন্ধুরা, তোমরাও এটাই চাও তো যে আসল ডিএনএ রিপোর্ট এনে ঝুমকির মিথ্যে খেলা শেষ করে ঝুমকিকে যেন বাড়ির থেকে দূর করে দেয় অভি? কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি।